सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखात्महे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিজুসদার পাঠশালা। তো ফ্রেন্ডস, আমরা ভয়েস চেঞ্জ করছি। ভয়েস চেঞ্জের দুটো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, যেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কত সহজভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটা আমরা দেখেছি অলরেডি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ অর্থাৎ কোয়েশ্চেন মার্ক দিয়ে যে সেন্টেন্সগুলো আসে সেই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে আমরা করতে পারি সেটাই আমরা দেখব। আগে আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কত ধরনের হয়। মেনলি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো টাইপের হয়। একটা টাইপকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা টাইপকে বলে WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন মানে কি, যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় ডু ভার্ব দিয়ে শুরু হতে পারে, অর্থাৎ ডু, ডাজ, ডিড এই সমস্ত ভার্বগুলো থাকতে পারে, অথবা বি ভার্ব থাকতে পারে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইসব থাকতে পারে, অথবা হ্যাভ ভার্বও থাকতে পারে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দিয়েও থাকতে পারে, অথবা মোডাল ভার্ব দিয়েও শুরু হতে পারে, অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এই সমস্ত ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে সেগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। কারণ কেন বলি ইয়েস নো কোশ্চেন? কারণ এই কোশ্চেনগুলোর অ্যান্সার ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। সেকেন্ড টাইপ হচ্ছে WH কোশ্চেন, যেগুলোতে আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর শুরুতে কোনো না কোনো WH ওয়ার্ড থাকে, যেমন হোয়াট থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হাউ থাকতে পারে, কোনো না কোনো WH ওয়ার্ড থাকবে। এই দুটো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যাদের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। এখানে কত সহজে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে ইয়েস নো টাইপের একটা সেন্টেন্স দেখি যার ভয়েস চেঞ্জ করতে পারি কিনা আমরা। যেমন ধরো দিয়েছে এরকম একটা সেন্টেন্স যে ডিড ইউ সি দ্য মুন। ডিড ইউ সি দ্য মুন এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ দিয়েছে, তাহলে আমরা কিভাবে করব? তো স্টুডেন্টদের সবথেকে বেশি প্রবলেম হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে। তো এটার জন্য আমি প্রথমে বলবো, যেহেতু তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ জানো অলরেডি, তাহলে আমরা কি করি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে দিতে পারি আমরা, তাহলে আমরা ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবো। অর্থাৎ যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স দেবে তোমরা তিনটে স্টেপ করে নেবে। তিনটে তীর আমি এখানে দিয়েছি, অর্থাৎ তিনটে স্টেপে অ্যান্সার করব আমরা। অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে এই লাস্ট স্টেপের যেটা থাকবে, এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সারের, কিন্তু তিনখানা স্টেপ করতে হবে, মাঝের দুটো স্টেপ আমাদের করতে হবে। তাহলে প্রথম কাজ কি করব আমরা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাবো। তাহলে কিভাবে বানাবো আমরা? তাহলে প্রথম কাজ, যদি ডু, ডাজ, ডিড এই ধরনের কোনো হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন শুরু হয়, আমরা সেটাকে প্রথমে ক্রস করে দেবো, কেটে দেবো। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? ইউ। এরপরে আমরা কি করব, মেন ভার্বটার দিকে তাকাবো। যে ডু ভার্বের যে ফর্মটা এখানে আছে, মেন ভার্বেরও সেই একই ফর্ম বসাতে হবে। অর্থাৎ আমরা এখানে সি বসাতে পারি না, কারণ এখানে ডু ভার্বের কোন ফর্মটা ছিল? V2 ফর্মটা ছিল, ডিড ছিল। তাহলে আমাদের মেন ভার্বের V2 ফর্মটাই বসাতে হবে এখানে। তাহলে সি এর V2 ফর্ম কি? স। তারপরে যা আছে কোনো চেঞ্জ হবে না, আমরা লিখে দেবো, স্টপ দিয়ে দিলাম, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ আমরা SVO এই স্ট্রাকচার এনে ফেলেছি। এখানে ছিল VSVO স্ট্রাকচার, যেটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তো এইবার আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলেছি, এবার আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তার কারণ হচ্ছে আমরা নিয়ম জানি।
দুটো আমি তোমাদের সূত্র বলেছিলাম যার দ্বারা সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যায়। প্রথম সূত্র কি বলেছিলাম, ও টি ভি3 ভাইসা, আর দ্বিতীয় সূত্র কি বলেছিলাম, ও এ টি ভি3 ভাইসা। তাহলে এবার কোন সূত্রটা এখানে লাগবে সেটার জন্য বলেছিলাম কটা ভার্ব আছে দেখতে হবে। তাহলে এখানে ভার্ব কটা আছে, একটাই আছে, স। তাহলে প্রথম সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথম সূত্রটা কি ছিল, ও টি ভি3 ভাইসা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ও। ও মানে অবজেক্ট, অবজেক্টকে দামুন, তাহলে বসাও সূত্র অনুযায়ী পরপর বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে ও হলো দামুন, তারপরে কি হবে, টি। টি মানে টেন্স। তাহলে টেন্স দেখতে গেলে কি করতে হয় বলেছিলাম, এটার দিকে তাকাবো। তাহলে এটা ভি2তে আছে, তাহলে ছকটা আমাদের দেখতে হবে। এগুলো আমি সব 1 নম্বর ভিডিওই এবং 2 নম্বর ভিডিওতে আমি বলে দিয়েছি এগুলো। তাহলে যারা দেখোনি, প্রথম দেখছো, তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবে, নাহলে কিছুই বুঝতে পারবে না এখানে যে কীভাবে এগুলো করছি। তাহলে ভি2 যেহেতু আছে, তাহলে আমাদের ছক অনুযায়ী কি বসবে, ভি2টা ক ভাই, 2 ভাই বলেছিলাম, ওয়াজ ওয়ার। তাহলে মুন আছে, তাহলে কি হবে, ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দ্য মুন ওয়াজ, তাহলে কি কি হলো, ও হলো, তারপরে টি হলো, তারপরে কি আছে, ভি3। ভি3 মানে কার ভি3, মেন ভার্বের ভি3। তাহলে সয়ের ভি3 কি, সিন, তারপর ভাই সাব অর্থাৎ বাই, আর সাবজেক্ট কি আছে, ইউ, স্টপ। তাহলে এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করে ফেললাম আমরা, কি দাঁড়ালো, দ্য মুন ওয়াজ সিন বাই ইউ। এখনও কিন্তু আমাদের এর অ্যান্সার হয়নি, কারণ আর একটা স্টেপ আছে। এই স্টেপটাই কি করবো এবার আমরা, ঠিক আগের স্টেপে যেটা করেছিলাম, অর্থাৎ ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ বানিয়েছিলাম, এবার অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ বানিয়ে দেবো। তাহলে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ বানানোর নিয়ম কি, কান মুলে দিতে হয়। কান মুলে দিতে হয় মানে কি, পরপর দুটো ওয়ার্ডের স্থান পরিবর্তন করে দিতে হয়। তাহলে সাবজেক্ট আর ভার্বের স্থান পাল্টে দেবো, অর্থাৎ দা মুন আগে আছে, ওয়াজ পরে আছে, ওয়াজকে আগে আনবো, দা মুনকে পরে নিয়ে যাব, জাস্ট কানটা মুলে দেবো আমরা এদের। তাহলে ওয়াজ দা মুন, তারপরে আর কিচ্ছু পাল্টাবো না, যা আছে সব বসিয়ে যাব, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, অ্যান্সার হয়ে গেল। এইটা হচ্ছে অ্যান্সার এই ইন্টারোগেটিভ অ্যাক্টিভ সেন্টেন্সটার। তাহলে কোয়েশ্চেন কি ছিল, ডিড ইউ সি দ্য মুন, অ্যান্সার কি হবে, ওয়াজ দ্য মুন সিন বাই ইউ। তাহলে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা কি করেছি এখানে। এখানে আমরা অ্যাকচুয়ালি নতুন কিছু শিখিনি, যে ইন্টারোগেটিভের জন্য কি কি সূত্র আছে, আমরা এই সব কিছু শিখিনি। আমরা অ্যাসার্টিভ থেকেই ইন্টারোগেটিভ করে দিয়েছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ বানিয়েছি, সেই অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ করেছি, সেই অ্যাসার্টিভটাকে আবার ইন্টারোগেটিভ বানিয়ে দিয়েছি। অর্থাৎ একটা নিয়ম থেকেই সব হয়ে যাচ্ছে আমাদের। অর্থাৎ তুমি যদি অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ জানো, তাহলে ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জও করতে পারবে ইজিলি। আলাদা করে আর ইন্টারোগেটিভের জন্য ভয়েস চেঞ্জের নিয়ম শিখতে হচ্ছে না। তো এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড, আমরা আর একটা দেখি এরই এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দেখবো, এইভাবেই করবো আমরা, অ্যাসার্টিভ বানাবো, সেই অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করে আবার সেটাকে ইন্টারোগেটিভ করে দেবো। ধরো এরকম একটা সেন্টেন্স দিয়েছে, ইজ হি সিঙ্গিং এ সং, ইজ হি সিঙ্গিং এ সং, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ দিয়েছে। তাহলে এটাও দেখতে পাচ্ছ কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এর ভয়েস চেঞ্জ করার জন্যই আমরা তীর টানবো। তাহলে যখনই খাড়া আছে দেখতে পাবে 3খানা তীর টেনে দেবে। এটা মজা করে বলি আমি, যে খাড়া আছে মানে কোশ্চেন মার্ক আছে, তখনই 3খানা তীর টেনে দেবো, অর্থাৎ 3টে স্টেপে অ্যান্সার করব। তাহলে প্রথম কাজ কি হয়, ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ বানাবো আমরা, অর্থাৎ এই খাড়াকে স্টপে নিয়ে আসবো, অর্থাৎ উপর দিকের আঁকসিটা আমরা তুলে দেবো, শুধু স্টপে নিয়ে আসবো আমরা। তাহলে সেটা কিভাবে করি, কান মুলে দিই, একই নিয়ম, অন্য কিছু না। কারণ এখানে ডু ভার্ব নেই, ডু ভার্ব থাকলে কেটে দিতাম, যেহেতু ডু ভার্ব নেই তাহলে জাস্ট কান মুলে দেবো আমরা। তাহলে কী করবো, ইজ হি আছে, আমরা হি ইজ করে দেবো, হি ইজ সিঙ্গিং এ সং। তাহলে স্টপ হয়ে গেল, যেহেতু স্টপ হয়ে গেছে অর্থাৎ অ্যাসার্টিভ হয়ে গেছে, এবার আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, কারণ আমরা নিয়ম জানি। তাহলে এখানে ওই দুটো নিয়মের মধ্যে দুটো সূত্র আমি তোমাদের বলেছিলাম, যার মধ্যে সমস্ত ভয়েস চেঞ্জ হবে বলেছিলাম। তাহলে দুটো সূত্র কী কী ছিল, আবার তোমরা নিজেরা বলার চেষ্টা করো, এটা মুখস্থ করে নিতে হবে। এই সূত্র দুটো কী কী ছিল, ও টি ভি3 ভাই সাব আর ও এ টি ভি3 ভাই সাব। এবার কোন সূত্রটা লাগবে এখানে, তাহলে কটা ভার্ব আছে দেখতে বলেছিলাম। যখনই একের বেশি ভার্ব হয়ে যায় তখন দ্বিতীয় সূত্র হয়, আর একটা ভার্ব হলে প্রথম সূত্র হয়। তাহলে এখানে কটা ভার্ব আছে, দুটো ভার্ব আছে, ইজ আর সিঙ্গিং। তাহলে এখানে কোন সূত্রটা হবে, দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্র কি, ও এ টি ভি3 ভাই সাব। তাহলে প্রথমে ও মানে অবজেক্ট, অবজেক্টকে এ সং বসিয়ে দাও, এ সং ও, তারপরে কি হবে,
এ, এ মানে অক্সিলারি ভার্ব অর্থাৎ যেটা বসেই আছে, তাহলে কি বসে আছে? ইজ, বসিয়ে দাও, একে কান ধরে নামিয়ে দাও, ইজ হয়ে গেল। ও এ টি, টি মানে টেন্স, তাহলে টেন্স কি করে বুঝবো? মেন ভার্বের কি আছে? আইএনজি অর্থাৎ V4, V4টা ক ভাই? এক ভাই, কোন ভাই? বিং, তাহলে বিং হয়ে গেল। এটা কি করে বলছি, যারা নতুন এসছো তারা বুঝতে পারবে না, তারা আমার আগের ভিডিও দেখো, দুটো ভিডিও ভয়েস চেঞ্জের, তাহলে এগুলো ধরতে পারবে কিভাবে এটা বিং বসিয়ে দিলাম আমি এখানে দেখে, জাস্ট দেখবে আর অ্যান্সার হয়ে যাবে, এত ফাস্ট হবে অ্যান্সার। তাহলে এ সং ইজ বিং, তাহলে কি কি হলো? ও এ টি, এরপরে V3, তাহলে সিং এর V3 কি? সাং, সিং স্যাং সাং। তারপরে ভাই সাহ, তাহলে বাই বসাও, আর সাবজেক্ট কি আছে? হি, হি থেকে হিম, ব্যাস অ্যান্সার হলো। এরপরে আসল অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার হবে এই সেন্টেন্সটার। কি করব? এটা স্টপে আছে, তাহলে আবার এই স্টপটাকে আমরা কোশ্চেন মার্কে নিয়ে আসবো, তবে তো অ্যান্সার দাঁড়াবে। কোশ্চেন মার্ক থেকে স্টপে এনেছিলাম, তাহলে স্টপ থেকে আবার কোয়েশ্চেন মার্কে আনবো। তাহলে কি করব? একই কাজ করব, কান মুলে দেবো। তাহলে কি আছে? ইজ এ সং, এ সং ইজ ছিল, আমরা ইজ এ সং, তারপর যা আছে কিচ্ছু পাল্টাবো না, বিং সাং বাই হিম, ব্যাস অ্যান্সার হয়ে গেছে। ইজ এ সং বিং সাং বাই হিম, এটাই হচ্ছে ইজ হি সিঙ্গিং এ সঙের প্যাসিভ। তাহলে আশা করছি ইন্টারোগেটিভের তোমাদের আর প্রবলেম হবে না, এইভাবে তোমরা করতে পারবে। এইবার কেউ প্রশ্ন করতে পারে আমাকে, দাদা এই 3টে স্টেপ করা তো অনেক সময় লাগবে এটা করতে, তাহলে একটা স্টেপেই অ্যান্সার হয়ে যাবে এরকম কিছু আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। তাহলে কি করব আমরা? স্টেপ জাম্প যদি করতে চাও তোমরা, তাহলে ওই সূত্র দুটো কাজে লাগাও। যে সূত্র দুটো অ্যাসার্টিভের অ্যান্সার করেছে তোমাদের, সেই সূত্র দুটোকেই যদি একটু ঘুরিয়ে দিই আমরা, তাহলে ইন্টারোগেটিভের অ্যান্সার হবে। তাহলে সূত্র দুটো কি মনে করো? ও টি V3 ভাই সাব, এটা হচ্ছে প্রথম সূত্র ছিল। এটা কিসের? অ্যাসার্টিভের। যদি ইন্টারোগেটিভ করতে চাই আমরা, আমরা জাস্ট ঘুরিয়ে দেব এটাকে, মানে এখানেও সেই কান মুলে দিচ্ছি আমরা, তাহলে কি দাঁড়িয়ে যাবে? টি ও V3 ভাই সাব, এইটা ইন্টারোগেটিভের প্রথম সূত্র হয়ে গেল। তাহলে দ্বিতীয় সূত্র অ্যাসার্টিভের কি ছিল? ও এ টি V3 ভাই সাব, এখানে আমরা কি করব? আবার কান মুলে দেব, তাহলে কি দাঁড়িয়ে গেল? এ ও টি V3 ভাই সাব, তাহলে এটা ইন্টারোগেটিভের দ্বিতীয় সূত্র হয়ে গেল। কিচ্ছু না, কিছুই না, এগুলো জাস্ট প্রথম দুটো লেটার উল্টে দিচ্ছি আমরা, শুধু সিকোয়েন্স চেঞ্জ করে দিচ্ছি। ওটি V3 ছিল, টিও V3 করে দিয়েছি, এখানে ওএটি ছিল, আমরা এওটি করে দিয়েছি, ব্যাস জাস্ট প্রথম দুটোকে পাল্টে দিয়েছি। তাহলে এই দুটো সূত্র দিয়ে আমাদের এবার ইন্টারোগেটিভেরও হয়ে যাবে। এক লাইনে আমাদের স্টেপ জাম্প করব আমরা, 3টে স্টেপে করতে হবে না। তাহলে দেখো কিভাবে করব। তাহলে প্রথম সেন্টেন্স কি ছিল? ডিড ইউ সি দ্য মুন, এটা ছিল তো প্রথম সেন্টেন্স, আমরা এটাই লিখেছিলাম। এবার একটা স্টেপই আমরা অ্যান্সার করবো। এর কীভাবে করব? তাহলে এখানে দেখব কটা ভার্ব আছে, এটাকে তো আচ্ছা এখানে কটা ভার্ব আছে? সি আছে এখানে, তাহলে একটাই ভার্ব আছে মেন ভার্ব, এটাকে ডামি বলা হয়। এই ডু ভার্বটাকে ধরলে হবে না, এটাকে ডামি ভার্ব বলা হয়। তাহলে এখানে মেন ভার্ব একটাই আছে, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? টি ও V3 ভাই সাব, ওটি V3 অ্যাসার্টিভে ছিল, আর এখানে কি হলো? টিও V3, জাস্ট উল্টে দিয়েছি। তাহলে টিও V3 ভাই সাব বসিয়ে দাও। তাহলে টেন্স, তাহলে টেন্স কি হবে? তাহলে এখানে তুমি দেখছো V1 আছে, কিন্তু অ্যাকচুয়ালি V1 নেই, কারণ ডিড দিয়ে প্রশ্ন আছে, তাহলে তোমাকে ধরেই নিতে হবে এটা স আছে, এটা করতেই হবে, নাহলে হবে না অ্যান্সার। তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা স আছে, কারণ এখানে ডিড আছে, তার মানে এটা V2 হয়ে যাবে স। তাহলে যেহেতু V2 আছে, তাহলে V2রা ক ভাই? দু ভাই, ওয়াজ ওয়ার। তাহলে আমি যে কোনো একটা বসাই, আগে ওয়াজ বসিয়ে দিলাম ধরো, তাহলে এরপরে কি হবে? টি হলো, তাহলে টি ও V3 ভাই সাব, ওকে দামুন, অবজেক্ট বসিয়ে দাও দামুন, টি ও V3, তাহলে সি এর V3 সিন, ভাই সাব বসিয়ে দাও, বাই সাবজেক্ট হচ্ছে ইউ, কোশ্চেন দাও, অ্যান্সার হয়ে গেছে। ওয়াজ দ্য মুন সিন বাই ইউ, দেখো এখানে এক লাইনই অ্যান্সার হয়ে গেছে, কারণ আমরা সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, আর ওই রকম 3টে স্টেপ করতে হয়নি। কী সূত্র? ও টি ও V3 ভাই সাব, টি ও V3 ভাই সাব। আর যখন দেখব দুটো ভার্ব আছে এখানে, তখন আমরা কি করব? এ ও টি V3 ভাই সাব, এটা করবো তখন।
তাহলে সেরকমও একটা দেখি, যেরকম আগেরটা ছিল কোশ্চেনটা কি ছিল, ইজ হি সিঙ্গিং এ সং, ইজ হি সিঙ্গিং এ সং কোয়েশ্চেন মার্ক। এর অ্যান্সার দেখো, তাহলে এখানে কটা ভার্ব আছে, দুটো ভার্ব, এই একটা এই একটা, তাহলে দুটো ভার্ব মানে কোন সূত্রটা হবে আমাদের, এ ও টি ভিতরি ভাই সাব। তাহলে এ প্রথমে কি ইজ, বসিয়ে দাও ইজ, এ ও অবজেক্টকে এ সং, বসিয়ে দাও এ সং, এ ও টি টেন্স, টেন্স কী করে বুঝবো, এই যে আইএনজি আছে তার মানে বিং হবে, সেটা ছকেতেই ছিল আমাদের বলে দিয়েছিলাম। তাহলে এ ও টি ভিতরি, সিংয়ের ভিতরি কি সাং, এ ও টি ভিতরি ভাই সাব, বাই বসাও, হি থেকে হিম করে দাও কোয়েশ্চেন মার্ক, ব্যাস অ্যান্সার হয়ে গেছে, ইজ এ সং বিং সাং বাই হিম। তাহলে এখানে দেখো এই সূত্র অ্যাপ্লাই করে কত সহজে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, আর তিনটে স্টেপও করতে হচ্ছে না। কিন্তু কেউ যদি বলো যে আমি সূত্র মনে রাখতে পারছি না, কঠিন লাগছে আমার, কঠিন লাগার কথা নয়, দুটো তো মাত্র সূত্র, তাও যদি কারোর মনে হয় আমার ঘুলিয়ে যাবে, তাহলে ওই তিনটে স্টেপেই অ্যান্সার করবে সে। বেশ, এটা হয়ে গেল আমাদের ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ। আশা করছি ইয়েস নো যে কোনো কোশ্চেনের ভয়েস চেঞ্জ এবার তোমরা যে কেউ অত্যন্ত সহজে করতে পারবে। এরপরেও যদি কারোর প্রবলেম থাকে সে কমেন্ট করবে অবশ্যই। নেক্সট আমরা দেখব WH, যেটা সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে। WH সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব, সেম জিনিস, কিচ্ছু করতে হবে না, এই দুটো সূত্র শুধু মনে রাখবে। কি দুটো সূত্র, টিও ভিতরি ভাই সাব, এওটি ভিতরি ভাই সাব, টিও ভিতরি ভাই সাব, এওটি ভিতরি ভাই সাব, এই দুটো সূত্র কেবলমাত্র, ব্যাস সমস্ত ভয়েস চেঞ্জ হবে। হোয়াই হ্যাজ হি ডান ইট কোয়েশ্চেন মার্ক, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। হোয়াই হ্যাজ হি ডান ইট, কীভাবে অ্যান্সার করব, সেম জিনিস, প্রথমে দেখব কটা ভার্ব আছে, একটা দুটো, দুটো ভার্ব আছে, তাহলে কোন সূত্রটা হবে, দ্বিতীয় সূত্রটা কি, সেটা এওটি ভিতরি ভাই সাব। তাহলে এওটি ভিতরি ভাই সাব যেটা, তাহলে এ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, কি আছে এখানে, হ্যাজ বসিয়ে আছে, বসিয়ে দাও হ্যাজ। ও ও মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কে এখানে ইট, তাহলে বসাও ইট। এ ও টি, টি মানে হচ্ছে টেন্স, টেন্স কি হবে এখানে V3 আছে, তাহলে V3 ক ভাই ছিল, এক ভাই, কি সেটা বিন, তাহলে বসিয়ে দাও বিন। এ ও টি V3, V3 তো বসেই আছে ডান, তাহলে বসিয়ে দাও ডান। তাহলে এ ও টি V3 ভাই সাব বসাও, বাই সাবজেক্ট কে ছিল হি, তাহলে কি দাঁড়িয়ে যাবে হিম কোশ্চেন মার্ক, প্রথমে কি ছিল হোয়াই, বসিয়ে দাও হোয়াই, ব্যাস অ্যান্সার হয়ে গেছে। হোয়াই হ্যাজ ইট বিন ডান বাই হিম, কমপ্লিট, কিছুই করিনি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি, আর হোয়াইটা প্রথমে ছিল বসিয়ে দিয়েছি হোয়াইটাকে প্রথমে, এই তো। তাহলে এটা কি কঠিন এমন কি WH সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে, এই তো আরও সহজ। আরেকটা দেখি আমরা, হোয়াট আর ইউ রাইটিং, মাই ফ্রেন্ডস খেয়াল করো, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে গেলে একটু প্রবলেম হতে পারে তোমাদের। হোয়াট আর ইউ রাইটিং, ভালো করে দেখো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা, এটা ভালো করে দেখো। তাহলে খেয়াল করবে এখানে মেন ভার্ব হচ্ছে রাইটিং, এই মেন ভার্বের ডান দিকে কোনো ওয়ার্ড নেই। আমরা জানি অবজেক্ট সবসময় মেন ভার্বের ডান দিকেই থাকে, যেমন এখানে ডানের পরে ইট ছিল যেটা অবজেক্ট আমরা পেয়ে গেছিলাম, কিন্তু এখানে নেই, রাইটিংয়ের পরে কিছুই নেই। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি এখান থেকে যে ইউটা তো সাবজেক্ট আমরা ইজিলি ধরতে পারছি, কিন্তু অবজেক্ট কোনটা, এই হোয়াটটা অবজেক্ট, এইটা ধরতে হবে তোমাদের, না হলে কিছু করার নেই, এখানে বুঝতে পারবে না তোমরা। তাহলে কিভাবে ধরবে যে অবজেক্ট হোয়াট হবে, দেখতে পাবে যে মেন ভার্বের ডান দিকে কিছু থাকবে না। যদি মেন ভার্বের ডান দিকে কোনো নাউন প্রোনাউন না থাকে, আর অবজেক্ট নাউন প্রোনাউনই হয়, তাহলে যদি নাউন প্রোনাউন না থাকে মেন ভার্বের ডান দিকে, তার মানে বুঝে যাবে যে WH ওয়ার্ডটা স্বয়ং অবজেক্ট। এখানে হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, তুমি এই হোয়াটের জায়গায় অন্য কিছু একটা বসাও, এ পোয়েম, তুমি একটা কবিতা লিখছো, এ পোয়েম আর ইউ রাইটিং, তার মানে সেন্টেন্সটাকে ঘুরিয়ে নাও, অ্যাসার্টিভ করে নাও, তাহলে কী দাঁড়াবে, ইউ আর রাইটিং এ পোয়েম, দেখো রাইটিংয়ের পরই এ পোয়েম যাচ্ছে, আর এ পোয়েমের বদলেই আমরা হোয়াট এনেছি, অর্থাৎ এইটাই অবজেক্ট। তাহলে এর ভয়েস চেঞ্জ কী করবো, ভয়েস চেঞ্জে কোনো কিছু নিয়ম পাল্টাবে না। নিয়ম কী ছিল, কটা ভার্ব আছে দেখবো, আর আছে রাইটিং আছে, দুটো ভার্ব, তাহলে নিয়ম কোনটা হবে, দ্বিতীয় নিয়মটা। দ্বিতীয় সূত্র কি আমাদের, এওটি ভিতরি ভাই সাব, সিম্পলি বসাবো আমরা এওটি ভিতরি ভাই সাব। এ অক্সিলারি ভার্ব কি আছে, আর বসিয়ে দাও, নাও হতে পারে অন্য কিছু হতে পারে, কিন্তু বসাও প্রথমে আর আছে বলে, কারণ তোমাদের বলেছিলাম যে আর আছে মানে জেনে রাখবে এটা অ্যামিজ আর আছে, তিন ভাই আছে আর, তাহলে এ হলো, এরপরে কি হবে টি, ও মানে অবজেক্ট, অবজেক্টকে হোয়াট, তাহলে বসাও হোয়াট, তাহলে এ ও, এরপরে কি হবে টি, টি মানে টেন্স, তাহলে এখানে কি আছে ING অর্থাৎ বিং,
তাহলে এ ও টি, তারপরে ভিতরি, ভিতরি কার হবে? রাইটের ভিতরি, রাইটের ভিতরি কি? রিটেন। এওটি ভিতরি ভাই সাব বসিয়ে দাও, বাই সাবজেক্টকে ইউ, ইউ জিজ্ঞাসা চিহ্ন। এবার সেন্টেন্সটা পড়ো একবার, আর হোয়াট বিং রিটেন বাই ইউ, এটা কোনো মিনিং হচ্ছে না, তাহলে হোয়াট সবসময় আগে বসে, তাহলে আমাদের জাস্ট চেঞ্জ করে দিতে হবে, এখানে হোয়াটটাকে আগে নিয়ে চলে আসতে হবে, ব্যাস আর কিচ্ছু না। হোয়াট আর বিং রিটেন বাই ইউ। এইবার এখানে হোয়াটের পর কখনো আর হবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমাদের জাস্ট ইজ করে দিতে হবে। তাহলে কি দাঁড়িয়ে গেল? হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ। অর্থাৎ কিচ্ছু করিনি এখানে, দেখে মনে হচ্ছে যে দুটো স্টেপ হয়ে গেছে, দুটো স্টেপ হবে না, তোমাদের প্র্যাকটিস করলে খুবই ইজি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মুখে মুখে করার সময় বলতে পারবে। সূত্র সেই একটাই, এওটি ভিতরি ভাইসা। তাহলে আমরা এ বসিয়েছি আর, এবার যখনই আর এর পরে হোয়াট আসবে তুমি বুঝে যাবে যে এটা ইজ, তার মানে এটা আর হবে না। তাহলে ইজ হোয়াট, তারপরে বিং। এবার তুমি যখনই লিখবে ইজ হোয়াট, তুমি জানো ইজ হোয়াট আবার কি, হোয়াট ইজ, তাহলে জাস্ট ঘুরিয়ে দাও, ব্যাস বাকিটা তো সেম থাকছে, টি ভিতরি ভাইসা, ব্যাস মিটে গেল। তাহলে এই দুটো সূত্র দিয়ে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা বি ভার্ব দিয়েই হোক, সেটা ডব্লিউএইচ দিয়েই হোক, সেটা মোডাল ভার্ব দিয়েই হোক, যে কোনো। আচ্ছা মোডাল দিয়েও একটা দেখিনি আমরা, যখন বললাম মোডাল তখন মোডাল দিয়েও একটা দেখি। ক্যান ইউ ডু ইট, দেখো এটা কিভাবে করব। তাহলে সিম্পল নিয়ম আমরা জানি কি, কটা ভার্ব আছে? একটা, দুটো, তাহলে দুটো ভার্ব আছে, তাহলে কোন সূত্র? দ্বিতীয় সূত্র। কি সূত্র সেটা? এওটি ভিতরি ভাইসাব। তাহলে শুরু করো। এ, এ মানে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি এখানে? ক্যান, বসিয়ে দাও। এ ও, ও হচ্ছে অবজেক্ট, ইট বসিয়ে দাও। টি, টি মানে টেন্স, তাহলে এখানে কি আছে? এল ভি ওয়ান, এল ভি ওয়ান মানে এই যে মোডাল এল, আর এটা ভি ওয়ান, তাহলে এল ভি ওয়ান ক ভাই? এক ভাই, কি সেটা? বি। এটা ওই ছকে করিয়েছিলাম আমি আগের দিন। তাহলে ক্যান ইট বি, তাহলে কি দাঁড়ালো আমাদের? এ ও টি, তারপরে ভিতরি, ডু এর ভিতরি কি? ডান, এ ও টি ভিতরি ভাই সাব, বাই সাবজেক্ট কি? ইউ, বসিয়ে দাও, কোশ্চেন মার্ক, ক্যান্সেল হয়ে গেছে। ক্যান ইট বি ডান বাই ইউ। সিম্পল, কত সিম্পল, কত ফাস্ট অ্যান্সার হবে যে কোনো ভয়েস চেঞ্জের। তাহলে বুঝতে পারছো কীভাবে করছি আমরা? দুটো কেবলমাত্র আমাদের বেসিক সূত্র, যেটা অ্যাসাটিভ থেকে আমরা শুরু করেছিলাম। কি? অ্যাসাটিভ সেন্টেন্সে যদি একটা মাত্র ভার্ব থাকে, তাহলে আমরা কি সূত্র করেছিলাম? ও টি ভিতরি ভাইসা। যদি দুটো ভার্ব থাকে অ্যাসাটিভের, আমরা কি করেছিলাম? ও এ টি ভিতরি ভাইসা। ইন্টারোগেটিভের এই সূত্রটারই প্রথম দুটো লেটার শুধু পাল্টে দিয়েছি। ও টি ভিতরি ছিল, আমরা টিও ভিতরি ভাইসাব করেছি। ও এ টি ভিতরি ভাইসাব ছিল, আমরা কি করেছি? এ ও টি ভিতরি ভাইসাব করেছি, ব্যাস। তাহলে এই দুটো সূত্র যদি মনে রাখতে পারো, অ্যাসাটিভ ইন্টারোগেটিভ যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আর মেনলি ভয়েস চেঞ্জ দিলে অ্যাসাটিভ অথবা ইন্টারোগেটিভই দেয়। এছাড়াও ইম্প্যারাটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ আসতে পারে। সেই ইম্প্যারাটিভের জন্য কিন্তু এই নিয়মগুলো কাজে লাগবে না। ইম্প্যারাটিভটা বুঝতে হবে কিসের দিয়েছে। আমরা নেক্সট দিন ইম্প্যারাটিভ করব, সেখানেও দেখতে পাবে যে কত সহজে কিছু সূত্রের মাধ্যমেই আমরা ইম্প্যারাটিভেরও ভয়েস চেঞ্জ করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকবে আমাদের ভয়েস চেঞ্জ। যদি তোমাদের ভালো লাগে আমার এই সব ট্রিক্সগুলো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আজকে এতটাই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস মাচ ফর টুডে।